সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নোয়াখালী সরকারি কলেজ পেজ থেকে। আমি মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার, সহকারী অধ্যাপক গণিত, নোয়াখালী সরকারি কলেজ। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমার প্রিয় শিক্ষার্থীরা যারা এই গ্রুপে সক্রিয় আছো, যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়ন করছো, নোয়াখালী সরকারি কলেজের এই অনলাইন কার্যক্রমে তোমরা নিশ্চয়ই উপকৃত হচ্ছ। তোমরা যদি উপকৃত হও তাহলে আমাদের এই শ্রমসাধ্য প্রচেষ্টা সার্থকতা খুঁজে পাবে। আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় তোমাদের জন্য যেই প্রচেষ্টা চালিয়েছেন সেটি সফলতার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে এই কামনা এবং প্রত্যাশায় আমরা সকল তোমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী কাজ করে যাচ্ছি। আশা করছি যে তোমরা উপকৃত হবে। তো আগের মতোই আমি এর আগেই 3টি লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছিলাম। কণিক বিষয় নিয়ে তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের কণিকের উপরে আমি 3টি লেকচার দিয়েছিলাম। আশা করছি যে তোমরা সেই 3টি লেকচারে উপকৃত হয়েছ। তা আমি চতুর্থ লেকচার নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আমার আগের মতোই তোমাদের প্রতি আহ্বান থাকবে যে তোমরা পড়ালেখা করো এবং আমাদের এই অনলাইন কার্যক্রমের সাথে নিজেরা জড়িত থাকো এবং তোমাদের সহপাঠী বন্ধুদেরকে এই পেজে সংযুক্ত থাকার জন্য তোমরা উদ্দীপ্ত করবে, অনুপ্রাণিত করবে। আমি আজকে বহুপদী ও বহুপদী সমীকরণ এই অধ্যায়টি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা এর আগে ক্লাসে এই অধ্যায়টি উপরে তোমাদের অনুশীলন হয়েছে। আমি নিজেই বহুপদী এবং বহুপদী সমীকরণ নিয়ে ক্লাসে তোমাদেরকে পাঠ দিয়েছিলাম। তো আমি আজকে যেহেতু আমাদের সিলেবাস শেষ পর্যায়ে আমরা একটু পূর্ব পাঠের পুনরালোচনা আমরা করব এবং তোমাদের প্র্যাকটিস যাতে সমৃদ্ধ হয় সেজন্য আমি এই অধ্যায়টি নিয়ে আজকে লেকচারটি দিব। তোমাদেরকে প্রথমে আমি বহুপদী সম্পর্কে আমি একটু ধারণা দিব। আগেও ধারণা দিয়েছিলাম, আমি বহুপদী সম্পর্কে ধারণা দিব, আবার এরপরেই আমি বহুপদী সমীকরণ সম্পর্কে বলব। তোমরা জানো যে বহুপদী একটি বীজগাণিতিক রাশি, যাতে এক বা একাধিক চলক থাকতে পারে এবং এক বা একাধিক ঘাত থাকতে পারে। ঘাত এক বা একাধিক নয়, ঘাত বহু সংখ্যক ঘাত বিশিষ্ট বহুপদী থাকতে পারে। তবে তার যে ঘাত হবে, ঘাত সম্পর্কে আমাদের কথা হলো যে ঘাত অবশ্যই শূন্য বা স্বাভাবিক সংখ্যা হতে হবে। যদি হয় তাহলে তাকে আমরা বহুপদী বলবো। তাহলে আমি বহুপদীর সংজ্ঞাটি আমি একটু লিখি। বহুপদী একটি বীজগাণিতিক রাশি, একটি বীজগাণিতিক রাশি যা এক বা একাধিক পদ বিশিষ্ট বা এক বা একাধিক চলক বিশিষ্ট। এখন আমি বলবো ঘাত সম্পর্কে। চলক বিশিষ্ট যেখানে বিশিষ্ট হতে পারে, যেখানে
রাশিতে চলকের ঘাত অবশ্যই শূন্য বা স্বাভাবিক সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে আমি দু একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের কনসেপ্টটা কিছুটা পরিষ্কার হবে। যেমন n ঘাতের যদি একটা বহুপদী আমরা লিখি, x চলক বিশিষ্ট n ঘাতের বহুপদী a0 xn x to the power n, a1 x to the power n minus 1, a2 x to the power n minus 2, এভাবে an। এটি হলো তোমার x চলকের n ঘাতের বহুপদী। x চলকের যদি তোমার শূন্য ঘাতের বহুপদী হয় তাহলে সেটা হবে এটা x চলকের শূন্য ঘাতের বহুপদী। কেমন? x চলকের এক ঘাতের বহুপদী হবে a0 x a1, x চলকের দ্বিঘাতের সময় বহুপদী হবে a0 x স্কয়ার a1 x প্লাস a2। ঠিক আছে, তারপরে আমরা একাধিক চলকের বহুপদী বলতে পারি। একাধিক চলক ax by প্লাস c, এটি একাধিক চলকের একটি বহুপদী হতে পারে। তাহলে আমাদের বহুপদী সম্পর্কে ধারণাটা আমি কিছুটা ক্লিয়ার করতে পারলাম। ক্লিয়ার জন্য আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। फोर एक्स स्क्वायर 2x to the power half plus 3, এটা একটা রাশি, গাণিতিক রাশি। তারপরে আরেকটা রাশি ধরো 4x cube 3x to the power minus 1 plus 4, এটা আরেকটা গাণিতিক রাশি। এটাও বহুপদী নয়, এটাও বহুপদী নয়। কেন নয়? কারণ এটার ঘাত হাফ, এটা শূন্য নয় আবার স্বাভাবিক সংখ্যা নয়। এটা ঘাত কত? -1, -1 শূন্য নয় আবার স্বাভাবিক সংখ্যা নয়। তোমরা জানো যে স্বাভাবিক সংখ্যা হলো 1 থেকে শুরু করে ধনাত্মক সকল পূর্ণ সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে এর মধ্যে পড়ে না, এই জন্য এই দুইটা রাশি বহুপদী নয়। তাহলে বহুপদীর ধারণাটা ক্লিয়ার করতে পারলাম তো? ইনশাআল্লাহ তোমাদের ক্লিয়ার হবে। আমি এখন বহুপদী সমীকরণ সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিব। বহুপদী সমীকরণ, বহুপদীটা তো তোমরা বুঝেছো। এখন বহুপদী সমীকরণটা কি? যেমন n ঘাতের আমরা এক চলক বিশিষ্ট সে বহুপদীটির উদাহরণ দিয়েছিলাম a0 x to the power n, a1 x to the power n minus 1, এভাবে প্লাস ডট ডট an, এটি হলো n ঘাতের বহুপদী। এটাকে যদি ইকুয়াল টু 0 লিখি তাহলে এটা হবে n ঘাতের বহুপদীর সমীকরণ। তাহলে বহুপদীটা যদি fx হয় তাহলে fx equal to 0 টা হলো বহুপদী সমীকরণ। ক্লিয়ার? আমি এখন বহুপদী সমীকরণের একটা উদাহরণ ওইটাই লিখতেছি। a0 x to the power, এটা হলো কি বহুপদী সমীকরণ। আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করি। বহুপদী সমীকরণ a0 x to the power n, a1 x to the power n minus 1, a2 x to the power n minus 2, an একটি n ঘাতের বহুপদী হলে
বহুপদী হলে এতকে n ঘাতের বহুপদী সমীকরণ বা বহুপদী সমীকরণ বলে। সমীকরণ বলে। তাহলে ক্লিয়ার? এখন বহুপদী সমীকরণ সংশ্লিষ্ট তিনটি উপপাদ্য আছে। বহুপদী সমীকরণ সংশ্লিষ্ট তিনটি উপপাদ্য আছে। আমি উপপাদ্যগুলো একটু তোমাদেরকে বলি। তোমাদেরকে আগেও আমি বলেছিলাম যে n ঘাতের বহুপদী সমীকরণের মূল থাকবে nটি, এটা একটা উপপাদ্য। ঠিক আছে? তারপর মূলদ সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের মূলগুলা জোড়ায় অমূলদ মূলগুলো, মূলদ সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের অমূলদ মূলগুলো জোড়ায় জোড়ায় থাকে। ঠিক আছে? যেমন একটা সমীকরণের ধরো মূল যদি 2√3 হয়, তাহলে এটা হলো একটা তোমার অমূলদ মূল, তাহলে আরেকটা হবে 2 - √3। ঠিক আছে? আর একটা তৃতীয় যে উপপাদ্যটা আছে, বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের জটিল মূলগুলো জোড়ায় জোড়ায় থাকে। বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের জটিল মূলগুলো জোড়ায় জোড়ায় থাকে। তাহলে একটি মূল ধরো 3 + 2i হলে আরেকটি কত হবে? 3 - 2i, অর্থাৎ একটা জটিল মূলগুলা অনুবন্ধী আকারে থাকে। একটা x + iy হলে আরেকটা হবে x - iy। তো ক্লিয়ার? তাহলে আমরা বহুপদী এবং বহুপদী সমীকরণ সম্পর্কে আমরা তোমাদেরকে ধারণা দিতে পেরেছি। এখন আমি তোমাদেরকে বহুপদী সমীকরণের সাথে সমীকরণের মূলের সাথে তাদের সহগের যে সম্পর্ক সেটি নিয়ে একটি আলোকপাত করতে চাই। ঠিক আছে? আমি একটা দ্বিঘাত সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি প্রথমে একটু ত্রিঘাত সমীকরণ সম্পর্কে বলবো, এরপর চতুর্ঘাত সমীকরণ সম্পর্কে বলবো। অর্থাৎ ত্রিঘাত, যে সমীকরণের সর্বোচ্চ ঘাত 3, এরকম একটি সমীকরণ। ত্রিঘাত সমীকরণের মূলের সাথে সহগের সম্পর্ক। ত্রিঘাত সমীকরণটা যদি এরকম হয়, φ0 x3, φ1 x2, φ2 x, p3 = 0, একটি যদি ত্রিঘাত সমীকরণ হয় তাহলে তার মূল কয়টা থাকবে? ওই যে আমাদের উপপাদ্য বলছে n ঘাতের সমীকরণ হলে মূল থাকবে nটি, তাহলে ত্রিঘাতের হলে মূল থাকবে 3টি। হ্যাঁ, তাহলে এত এর মূল ত্রয় আলফা বিটা গামা হলে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটাকে এইভাবে লিখে সামেশন অফ আলফা ইকুয়াল টু হবে -p1/p0। তারপর হলো তোমার সামেশন অফ আলফা বিটা, এটা হলো আলফা বিটা বিটা গামা গামা আলফা ইকুয়াল টু হবে p2/p0। সর্বশেষ হলো আলফা বিটা গামা, এটা হবে -p3/p0। ক্লিয়ার? মূল nতম হলে এক ধরনের জেনারেলাইজ সূত্র আছে। আমি তোমাদের সহজীকরণের জন্য, আমার যেহেতু এই সিলেবাসে ত্রিঘাত এবং বেশি প্রয়োজন, এরপরে চতুর্ঘাত কিছু কিছু প্রয়োজন আছে, আমি সেটা লিখতেছি, আর n ঘাতেরটা আমি লিখতেছি না, যেহেতু আমাদের শেষ পর্যায়ে। তো শেষ পর্যায়ে হলে
আমাদের এখন হলো আমাদের পরীক্ষা কেন্দ্রিক কিছুটা প্রিপারেশন দরকার, আমি সেই আলোকেই কথা বলছি। তাহলে এটা হলো ত্রিঘাত সমীকরণ, ঠিক আছে। এখন আমি চতুর্ঘাত সমীকরণের মূলের সাথে সহগের যে সম্পর্ক সেটি নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই। চতুর্ঘাত সমীকরণের মূলের সাথে সহগের সম্পর্ক। P0 x to the power 4, P1 x to the x cube, P2 x square, P3 x plus P4 equal to 0। সমীকরণের মূলগুলি আলফা, বিটা, গামা, ডেল্টা হলে তাহলে সম্পর্কটি কি হবে? সামেশন অফ আলফা হবে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু হবে মাইনাস P1 বাই P0। সামেশন অফ আলফা বিটা কি হবে? আলফা বিটা, আলফা গামা, আলফা ডেল্টা, তারপর হলো বিটা গামা, বিটা ডেল্টা এবং বিটা ডেল্টা, তারপর গামা ডেল্টা, ঠিক আছে, সমান হবে P2 বাই P0। এরপরে হবে সামেশন অফ আলফা বিটা গামা, আলফা বিটা গামা, তারপরে হবে তোমার আলফা বিটা ডেল্টা, তারপরে হবে বিটা গামা ডেল্টা, বিটা গামা ডেল্টা। এই আলফা বিটা গামা, আলফা বিটা ডেল্টা, তারপর হলো তোমার বিটা গামা ডেল্টা, এরপরে আলফা গামা ডেল্টা, আলফা গামা, আলফা গামা ডেল্টা সমান হবে মাইনাস P3 বাই P0। আর একটা বাকি আছে আলফা বিটা গামা ডেল্টা, এটা সমান হবে P4 বাই P0। তাহলে আমি ক্লিয়ার করতে পারছি তো? একটু তোমরা লিখে নাও। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, আগেরটার ক্ষেত্রে প্রথমে মাইনাস, পরে পরবর্তীতে প্লাস, মাইনাস প্লাস, আগেরটাও মাইনাস প্লাস মাইনাস, এভাবে একটু মনে রাখতে, তোমাদের চিহ্ন মনে রাখতে সুবিধার জন্য আমি বলেছি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি দ্বিঘাত সমীকরণ হয়, দ্বিঘাত সমীকরণের মূলের সাথে সহগের সম্পর্ক। একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ হলো তোমার, দ্বিঘাত সমীকরণের মূলের সাথে সহগের সম্পর্ক। একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন এই সমীকরণের মূলের সাথে সহগের সম্পর্ক, এখানে মূল কয়টা থাকবে? দ্বিঘাত সমীকরণের মূল দুইটা, তাহলে দুইটা মূল যদি আলফা বিটা হয়, মূল আলফা প্লাস বিটা হবে মাইনাস b বাই a, আলফা বিটা ইকুয়াল টু হবে c বাই a। চিহ্নের সিকোয়েন্সটা একই রকম, ঠিক আছে। এখন আমি এই সমীকরণটার সমাধান কত হবে আমরা একটু দেখি, আমরা একটু রিক্যাপ করি, আগেও আমরা শিখেছি, তারপরেও দেখি। x স্কয়ার আমরা a যদি কমন নিই, b বাই a x প্লাস c বাই a ইকুয়াল টু 0। ভারতের একজন গণিতবিদ, এটি প্রথম প্রায় আজ থেকে
1000-এরও বেশি বছর আগে সমাধান করেছিলেন শ্রীধর আচার্য। তো সেটি উনি উভয় পাশে 4a গুণ করে সমাধান করেছিলেন। আমি সেভাবে করা যায়, আমি করতেছি এভাবে x² b/a x c/a = 0। তাহলে আমরা এটাকে পূর্ণবর্গে পরিণত করলে কি করতে হবে, 2 × x আর কত দিতে হবে, b/2a। তাহলে পূর্ণবর্গের পূর্ণতার জন্য কি দরকার, b/2a²। আচ্ছা, আর আছে আমাদের ca, বেশি লিখেছি কত, এই টার্মটা অর্থাৎ b² - 4a², এটি আমি বিয়োগ করে দিলাম, b² - 4a² = 0। আচ্ছা, এই পাশে থাকলো x + b/2a²। আমরা পক্ষান্তর করলাম b² - 4a² c/a। তাহলে x + b/2a² হবে 4a² b² - 4ac। তাহলে কত হবে, আমরা যদি বর্গমূল নিই, x + b/2a = √ওভার b² - 4ac / 4a²। b/2a plus minus √ওভার b² - 4ac / 2a। ঠিক আছে, আমি b/2a পক্ষান্তর করি, -b/2a plus minus b² - 4ac / 2a। আচ্ছা, তাহলে কি হবে, 2a - b plus minus b² - 4ac / এখানে তাহলে দুইটি মূল, একটি হলো -b প্লাস √ওভার b² - 4ac / 2a, আরেকটি হলো -b মাইনাস √ওভার b² - 4ac / 2a। প্লাসের জন্য একটি, মাইনাসের জন্য একটি। ঠিক আছে, তাহলে একটু তোমরা এটা রাইট ডাউন করে নাও। আচ্ছা, এখন দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক বা পৃথায়ক, দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক বা পৃথায়ক ডিসক্রিমিন্যান্ট আমি মুছে ফেলছি। দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক বা পৃথায়ক ডিসক্রিমিন্যান্ট এই সমাধানটার মধ্যে এই একটা রাশি তোমরা দেখতেছো, ঠিক আছে, এই √ওভারের √ওভারের নিচে একটি রাশি আছে b² - 4ac। এটি তোমার এটির মানের উপরে সমীকরণের মূলের প্রকৃতি কি সেটা নিশ্চিত হওয়া যায়, অথবা অন্যান্য মূল থেকে সমীকরণের মূলগুলো পৃথক করা যায়। এই জন্য এই রুটের নিচের অংশটা b² - 4ac কে বলা হয় নিশ্চায়ক বা পৃথায়ক, ইংরেজিতে বলে ডিসক্রিমিন্যান্ট। কারণ এই টার্মটা দিয়ে, এই রাশিটি দিয়ে সমীকরণের মূলের প্রকৃতি কেমন হবে, বাস্তব হবে, জটিল হবে, মূলদ হবে না কি হবে, সেটি নিশ্চিত করে বা অন্যান্য মূলগুলো থেকে পৃথক করে। এই জন্য এর নাম হলো নিশ্চায়ক বা পৃথায়ক। আমি যদি ডি দিই,
এটাকে সূচিত করি তাহলে হবে বি স্কয়ার মাইনাস 4 অফ এসি। এটি হলো দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বা পৃথায়ক। আচ্ছা, এখন মূলের প্রকৃতি, এই রাশিটির মান কেমন হলে মূলটা কেমন হবে, মূলের প্রকৃতি কেমন হবে সেটি আমি একটু লিখছি, রাইট ডাউন করে নাও, লিখে নাও তোমরা। মূলের প্রকৃতি, b স্কয়ার মাইনাস 4 অফ ac গ্রেটার দেন 0 হলে সমীকরণের মূলগুলো বাস্তব অসমান হবে। b স্কয়ার মাইনাস 4 অফ ac ইকুয়াল টু 0 হলে সমীকরণের মূলগুলো বাস্তব ও সমান হবে। b স্কয়ার মাইনাস 4 অফ ac লেস দেন 0 হলে সমীকরণের মূলগুলো অবাস্তব বা কাল্পনিক হবে। b স্কয়ার মাইনাস 4 অফ ac পূর্ণবর্গ হলে সমীকরণের মূলগুলি মূলদ হবে। সমীকরণের মূলগুলি মূলদ হবে। মূলের প্রকৃতি সম্পর্কিত কথা এরকমই। এখন আমি একটা দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠন, মূল যদি দেয়া থাকে তাহলে দ্বিঘাত সমীকরণ আমরা কিভাবে গঠন করতে পারি আমি একটু আলোচনা করি। যদি মূল দেয়া আছে, দুটি মূল দেয়া আছে, তাহলে দ্বিঘাত সমীকরণটা হবে x স্কয়ার, এটা লিখতে পারো তোমরা সমীকরণ গঠন, x স্কয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল, যদি মূল দুটো আলফা হয় তাহলে আলফা প্লাস বিটা ইনটু x প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দুইটা মূল যদি দেয়া থাকে আমরা অনায়াসে নির্ণয় করতে পারি। এরকম ত্রিঘাত সমীকরণের আমরা মূল নির্ণয় করতে পারি যদি তিনটা মূল দেয়া থাকে, x কিউব মাইনাস মূলগুলোর যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু x স্কয়ার প্লাস আলফা বিটা বিটা গামা গামা আলফা ইনটু x মাইনাস মূলগুলোর গুণফল ইকুয়াল টু 0। এই হলো তিনটা সমীকরণ, যদি তিনটা মূল যদি থাকে সেই সমীকরণ গঠন। তো ঠিক আছে, আমাদের মূল নিয়ে আলোচনা আমাদের এখানে শেষ। এখন আমরা কয়েকটা সমস্যার সমাধান করব। আমি কয়েকটি সমস্যা আমি একটু আলোকপাত করি। যেমন একটি সমীকরণ 3x কিউব মাইনাস 2x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণের মূলগুলা আলফা বিটা গামা দেয়া আছে। এই সমীকরণের মূলগুলা আলফা বিটা গামা দেয়া আছে। তাহলে আমাদের বের করতে হবে যে সামেশন অফ আলফা স্কয়ার বিটা সমান কত। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই সমস্যাটি সমাধান করি। দেয়া আছে দেয়া আছে 3x কিউব মাইনাস 2x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, সমীকরণের মূল ত্রয় আলফা বিটা গামা। তাহলে আমরা মূলের সাথে যে সহগের সম্পর্ক সে থেকে পাই
আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হবে এখানে, এই যে আমরা ওখানে লিখছিলাম ত্রিঘাত সমীকরণ মূলের সাথে সহগের সম্পর্ক কি হয়েছে, সেখানে আমরা লিখেছিলাম যে ভি নট বাই মাইনাস ভি নট বাই ভি ওয়ান, সরি মাইনাস ভি ওয়ান বাই ভি নট। এখানে আমাদের ভি ওয়ান কত 2 মাইনাস 2, তাহলে হবে 2/3, ঠিক আছে। এরপরে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা কত হবে, এখানে আমাদের তোমার ফি টুটা নেই, কারণ x যুক্ত পদ নেই, তাহলে ফি টুর মান কত 0, এই জন্য এখানে টোটাল ভ্যালু হবে 0। আর আলফা বিটা গামা এটা হলো তোমার সর্বশেষ ফি থ্রি বাই মাইনাস ফি থ্রি বাই ফি নট, তাহলে হবে মাইনাস 1/3। আচ্ছা, সুতরাং সামেশন অফ আলফা স্কয়ার বিটা ইকুয়াল টু আলফা স্কয়ার বিটা, বিটা স্কয়ার আলফা স্কয়ার বিটা, তারপর হবে তোমার আলফা স্কয়ার গামা, বিটা স্কয়ার আলফা, বিটা স্কয়ার গামা, গামা স্কয়ার আলফা, গামা স্কয়ার বিটা। আচ্ছা, এইটিকে আমরা লিখতে পারি আলফা স্কয়ার বিটা, বিটা স্কয়ার আলফা, এরপর হলো আলফা বিটা গামা। তারপরে কারণ আমরা এখন উৎপাদক বিশ্লেষণ করব, এরপরে লিখব বিটা স্কয়ার গামা, আলফা বিটা গামা লিখলাম, তারপরে বিটা স্কয়ার গামা, তারপরে গামা স্কয়ার বিটা, তারপরে আলফা স্কয়ার গামা লিখলাম, আলফা স্কয়ার গামা, আলফা বিটা গামা এবং গামা স্কয়ার আলফা। প্রথম তিন রাশি থেকে আমরা আলফা বিটা গামা কমন নিলে থাকে আলফা প্লাস বিটা প্লাস গামা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা আলফা বিটা গামা তিনটা অতিরিক্ত লিখছি, এই জন্য এই তিনটা বিয়োগ করে দিই, -3 আলফা বিটা গামা। এরপরে এই অংশ থেকে আমরা বিটা গামা যদি কমন নিই তাহলে থাকে আলফা বিটা প্লাস গামা, আর শেষের অংশ থেকে আমরা গামা আলফা যদি কমন নিই তাহলে থাকবে আলফা বিটা গামা, 3 আলফা বিটা গামা। তাহলে হচ্ছে এখান থেকে আমরা আলফা বিটা কমন নিচ্ছি, আলফা বিটা, তাহলে হবে আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, 3 আলফা বিটা গামা। তোমরা জানো যে আমরা দেখিয়েছিলাম যে আলফা বিটা, বিটা গামা, গামা আলফার মান 0, তাহলে এই 0 সাথে এই রাশির গুণফলে হবে 0 প্লাস এখানে -3 ইনটু আলফা বিটা গামার মান হলো -1/3, তাহলে রেজাল্ট 1। তাহলে এই সমস্যাটির সমাধান হলো 1। আরেকটি আমি সমস্যা তোমাদেরকে সংক্ষেপে আলাপ করি। একটি সমীকরণ 27x স্কয়ার প্লাস 6x মাইনাস 3 প্লাস 2 ইকুয়াল টু 0, এই সমীকরণটির একটি মূল অপরটির বর্গের সমান, অপরটির বর্গের সমান হলে p এর মান কত, ঠিক আছে। p এর মান কত? আচ্ছা, ধরি
27x square plus 6x minus phi plus 2 equal to 0 এর মূলদ্বয় আলফা বিটা। তাহলে সরি আলফা একটা আরেকটা বর্গ, তাহলে একটা আলফা হলে আরেকটা হবে আলফা স্কয়ার। তাহলে মূলদ্বয়ের যোগফল হবে কত মাইনাস বি বাই এ, তাহলে হবে মাইনাস 6/27 অর্থাৎ মাইনাস 2/9 এবং আলফা ইনটু আলফা স্কয়ার গুণ মূলদ্বয়ের গুণফল কত সি বাই এ অর্থাৎ মাইনাস পি প্লাস 2/27। ঠিক আছে, অর্থাৎ আলফা কিউব ইকুয়াল টু মাইনাস পি প্লাস 2/27। এখানে এক নাম্বার এটাকে আগেরটা এক দিলাম, এটা 2 এটা 3। এটিকে আমরা 2 নাম্বার সমীকরণকে লিখতে পারি 9 আলফা স্কয়ার প্লাস 9 আলফা ইকুয়াল টু মাইনাস 2। 9 আলফা স্কয়ার 9 আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। আমরা উৎপাদক বিশ্লেষণ করব সমাধানের জন্য, তাহলে হবে 9 আলফা স্কয়ার প্লাস তোমার কত 6 আলফা প্লাস 3 আলফা 18 আলফা স্কয়ার হইতে হবে 2 ইকুয়াল টু 0। এখানে আমরা 3 আলফা কমন নিলে হবে 3 আলফা প্লাস 2, 1 কমন নিলে 3 আলফা প্লাস 2। তাহলে কত হচ্ছে 3 আলফা প্লাস 2 একটা আরেকটা হবে রাশি 3 আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। তো দুইটা রাশির গুণফল 0 মানে তারা পৃথকভাবে 0, সুতরাং আলফার মান হবে -2/3 আর আরেকটা আলফার মান হবে -1/3। ঠিক আছে, এখন এই 2 নাম্বার সমীকরণ আমরা আলফার এই মানটা বসাইলে পাই আলফা ইকুয়াল টু -2/3 হলে 2 থেকে পাবো কি এখানে যদি বসাই দিই তাহলে কি হবে -2/3 হোল কিউব করলে কত হবে -8/27 কেমন ইকুয়াল টু -p প্লাস 2/27। আচ্ছা, আমরা দুই পাশ থেকে -1/27 বাদ দিলে অর্থাৎ এত দিয়ে যদি ভাগ দিই তাহলে কি হবে 8 equal to p plus 2। সুতরাং p equal to হবে 8 minus 2 equal to 6। আবার আলফার মান -1/3 হলে 2 থেকে পাবো কত হবে -1/27 equal to হবে -p plus 2/27। ঠিক আছে, আমি একটু দ্রুত করতেছি কারণ তোমাদের বেশি সময় লাগতেছে। তোমরা পজ দিয়া মনিটরে তোমাদের স্ক্রিনের পজ দিয়ে তোমরা অঙ্কগুলো দেখতে পারবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে হবে কত 1 equal to phi plus 2। তাহলে phi এর মান হবে 1 minus 2 minus 1। তাহলে আলটিমেটলি phi এর মান কত পেলাম phi equal to একটা ভ্যালু হলো তোমার 6 আর একটা হলো -1। এটাই আমাদের এই সমস্যাটির সমাধান। ঠিক আছে, আরেকটা অঙ্ক আমি একটু দেখাই দিই, এটা সময় বেশি হয়ে যাইতেছে। আমরা একটু কম সময় একটা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের লেকচারগুলো শেষ করতে চাই। তারপরও আমি একটু প্র্যাকটিসের জন্য একটা সমস্যা 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূল দেয়া আছে তোমার আলফা বিটা। তোমাকে এই সমীকরণটা মূল দেয়া আছে আলফা বিটা। ঠিক আছে, এখন তোমাকে আলফা প্লাস 1/বিটা এবং বিটা প্লাস 1/আলফা মূল বিশিষ্ট সমীকরণটি বের করতে হবে। তোমার যে সমীকরণটা দেয়া আছে তার মূল আলফা বিটা, তাহলে আলফা এবং মূলের সাথে সহগের সম্পর্ক থেকে পাই আলফা প্লাস বিটা ইকুয়াল টু 6/4। ঠিক আছে, মানে -b/a তো সূত্র, তাহলে হবে কত 3/2 আর আলফা বিটা হবে c/a 1/4। ঠিক আছে, এই দুইটা রাশিকে তুমি ব্যবহার করে এই মূল বিশিষ্ট সমীকরণ, কারণ এই মূল এবং এই মূল বিশিষ্ট সমীকরণের মূলদ্বয়ের যোগফল হবে আলফা প্লাস 1/বিটা, বিটা প্লাস 1/আলফা।
এখান থেকে তুমি এত এবং এই 1 বাই আলফা 1 বাই বিটা এই টার্মটা তুমি এই দুইটা রাশি প্রয়োগ করে তুমি মান বের করতে পারবে। আবার অনুরূপভাবে মূলদ্বয়ের গুণফল বিটা প্লাস 1 বাই আলফা এই দুইটা গুণ করলে আলফা বিটা 1 1 প্লাস আলফা বিটা 1 1 তারপর 1 বাই আলফা বিটা এই রাশিটাও তুমি মান বের করতে পারবা আলফা বিটার মান 1/4 প্রয়োগ করে। তারপরে তুমি কি করবে, ওই যে দ্বিঘাত সমীকরণ গঠনের আমরা সূত্রটি লিখছিলাম x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0 বসিয়ে দিলে এই সমস্যাটির সমাধান বের করতে পারবা। সমীকরণটার সমাধান তোমরা বের করে দেখবা, এটা তোমাদের জন্য বাড়ির কাজ রইলো। বাড়ির কাজ এছাড়া পুরো চ্যাপ্টারের যত ধরনের অঙ্ক আছে আমি আগেও করেছি, আবার একটু পূর্ব পাঠের আমি আলোচনা করে নিলাম পুনরায়, তোমরা করবা। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমার এই লেকচারটি ধৈর্য ধরে শোনার জন্য। সবাই ভালো থাকবে, ঘরে থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।